সূরা ফালাক আর নাসের শানে নজুল হচ্ছে এই যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। মারাত্মক ব্যাপার, আমাদের নবীকে জাদু করা হয়েছিল। জাদু সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুগ্রস্ত নিজেই হয়েছিলেন। ঠিক আছে, আর জাদু যে সত্য এর প্রমাণে কোরআনে অসংখ্য আয়াত আছে, অনেক আয়াত আছে। ওই মুসা আলাইহিস সালামের রাগ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত জাদু থাকবে, এর অস্তিত্ব আছে। সমস্যা হচ্ছে এগুলো প্র্যাকটিস করা আমাদের জন্য হারাম। কেউ যদি জাদু প্র্যাকটিস করে, ইসলামের শরীয়ত অনুযায়ী তার শাস্তি কি জানেন? তাকে হত্যা করতে হবে, এটা তার শাস্তি। ইসলামিক স্টেটের যিনি প্রেসিডেন্ট থাকবেন তার আদেশে সেটা হবে। যেমন আমাদের মৃত্যুদণ্ড, ঠিক ওই রকম জাদুর শাস্তি মৃত্যুদণ্ড। যাই হোক, আমাদের নবীকে জাদু করা হয়েছিল, করেছিল এক ইহুদি মহিলা। ইহুদি মহিলা, তার মানে ইহুদিরা জাদুতে পাণ্ডিত্য রাখে। আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে, আজকের দিন পর্যন্ত। এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করেছে সব কিছু সায়েন্স নয়, এর পিছনে আছে সেহের বা জাদু। ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু। আমাদের মা বোনদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন, আইসোলেশন, হিপনোটাইজ করে ফেলছে, নেশা হয়ে গেছে। অনেক রকম জাদু আছে, আমি জাদু নিয়ে 5টা খুতবা দিতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমার স্টাডিজ ওই বেসটাই জাদু, সেহের। এটার উপর ডক্টরেটও করা যায়, অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছেন। আমি যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল, একজন ইহুদি মহিলা জাদু করেছিলেন তার মাথার চুল দিয়ে। তার চিরুনি থেকে মাথার চুল কোনোভাবে সে চুরি করেছিল বা কোনোভাবে ম্যানেজ করেছিল, করে সেখানে সে কুফুরি কালাম এবং মন্ত্রতন্ত্র পড়ে ফু দিয়েছিল। ফু দিয়ে সেখানে 11টা গিট দিয়েছিল, 11টা গিট দিয়েছিল। খেয়াল করে দেখবেন সূরা ফালাক আর নাসের মধ্যে 11টা আয়াত আছে, দুইটা মিলে 11টা আয়াত আছে। আচ্ছা, এই যে জাদু তাকে করা হলো, ইহুদি মহিলা জাদু করলো। আর এটা বলে রাখি যে তাকে সারা জীবন ইহুদিরা কষ্ট দিয়েছে, আর আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই। আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন যে সূরা মাইদা পড়ে দেখবেন, তোমাদের সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে ইহুদি জাতি এবং মুশরিকরা, যারা একে অপরের বন্ধু। যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে। কেন নেতানিয়াহু মোদিকে ডাকে তখন আপনি বুঝতে পারবেন। যদি কোরআন আপনার ভিতরে না থাকে আপনি জগৎকে ডিল করতে পারবেন না। তো এই যে 11টা গিট দেওয়া হলো, এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে যান। যখন জাদু করা হয় কারো প্রতি, সে অসুস্থ হয়ে যাবে। ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে, আপনি আমি যে কেউ হতে পারি। যারা ইসলামী বিধান পালন করেন না, কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই, হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে, যারা সুদ খাচ্ছেন, গান বাজনা করতেছেন, যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন, এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা 95%। একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট। এই জন্য ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে, কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট। কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না। যারা জাদু করে তারা জিনকে তাবে করে। আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহ পাক বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর জিন, যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে, আপনার আশপাশেও, যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফুরি কালাম তন্ত্রমন্ত্র করে। এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি। ঠিক আছে, ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে। প্রেমের জোড়া দেওয়ার জন্যে, বাড়ির বরকতের জন্যে, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে। এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই। আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম, আমরা কিছু হইলেই ওদের কাছে দৌড়াই। এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয়, নিয়ে সে এদিক থেকেও টাকা খায়, ওদিক থেকেও টাকা খায়। শয়তান, এক কথায় শয়তানের চেলাপেলা এগুলা। তো আল্লাহ রসুলকে ইহুদিরা জাদু করেছিল। এবং আপনারা জানেন কি না যে ইহুদিরা তাকে হত্যা করারও চেষ্টা করেছিল, তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল। যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে, কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু? অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না, তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরও বেশি ভয়ঙ্কর। ঠিক আছে, তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন, কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না।
এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না। তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয়। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতিবিলম্বে কোরআন, সুন্নাহ, সহি, জিকির, আজগার, দোয়া, কালাম এগুলো শিখে নেবেন এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করবেন। তখন ইনশাল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই যে সমস্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কাছে আসলেন। এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন আর এই কথোপকথনটা রাসূলকে জানিয়ে দেওয়া হচ্ছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছেন এই ব্যক্তির কি হয়েছে। ওই ফেরেশতা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে। আবার ইনি বলছেন কে জাদু করেছে, মানে কথোপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেওয়া হচ্ছে। উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছে। তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে। উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে। ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে। উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে, অমুক কুয়ার নিচে আছে। এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে। এই মেসেজ তো আর আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে, তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয়, তারপরে সে উপকরণ বলে দেয়। এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর, আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দেওয়া হলো যে জাদুর উপকরণ ওই কূপের নিচে আছে। তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে, যে আলী ওই কূপের নিচে জাদুর উপকরণ আছে, ওকে ধ্বংস করে আসুন। এই একমাত্র সাহাবী যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয়। শুরু থেকে যখন তার বয়স 6-7 তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। আর এই সাহাবীকেও মানুষ হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকেও মানুষ হত্যা করেছে। এবং যে হত্যা করেছে সে বলেছিল যে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমার হাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করালেন। তাহলে এই যে আমরা একটা সমাজে কথা শুনি না যে লোকটা দোষ না করলে কি আর এমনি জেলে আছে, ঠিক না কথাটা। ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে। শুধু তাকে নয়, উসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে। ইভেন আমাদের রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছে, অনেক নবীকে হত্যা করা হয়েছে। যাই হোক, তার জীবনীটা পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো, পাহাড়ের মতো। তো উনি গেলেন, গিয়ে ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গর্দান উড়িয়ে দেব, গর্দান উড়িয়ে দেব। এবং সাথে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কারণ তো বিশাল অপরাধ। ইসলামিক স্টেটের যিনি ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্ট, তাকে আপনি জাদু করেছেন। এখন তো ইসলামিক স্টেটের বা একটা দেশের কাউকে যদি সামান্য একটা ওয়ার্ডও বলা হয় তাহলে তো তার অবস্থা খারাপ, আর সেটা তো বিশাল ব্যাপার। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মুক্তির দূত। তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম। তিনি বললেন আমি ওই মহিলাটাকে মাফ করে দিলাম। কারণ এই যে ঘটনাটা ঘটলো, এটা আসলে কাদের জন্য ঘটলো জানেন? তার উম্মার জন্য ঘটলো। এই ঘটনাটার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে 2টা সূরা দিলেন, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ এই সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারে। এটা আল্লাহর হিকমা, প্রজ্ঞা। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটাইছেন, খাটান নাই? ইউসুফ আলাইহিস সালামের ওই জেলে যাওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে, বেঁচে যায় নাই? এই হলো আল্লাহর হিকমা। মাঝে মাঝে যে বিপদগুলো আমাদের হয় এর পিছনে কোনো না কোনো কল্যাণ, খায়ের থাকে, যেটা আমরা বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন এবং তখন সূরা ফালাক এবং নাস নাজিল হলো একসাথে নাজিল হলো এবং তিনি তিলাওয়াত করছিলেন একটা একটা করে আয়াত, আর ওই একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। ঠিক আছে, এই হলো এর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট। এবার আসেন এর ফজিলত 2টা বলি। সূরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে। যেমন একটা হলো, যে ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস এই 3টা সূরা সকালে এবং সন্ধ্যায় 3বার করে পড়বে, যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে। হঠাৎ বিপদ, ধাপাস করে কোনো বিপদে পড়বে না ইনশাআল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন, সব পরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে, ডেড, স্পট ডেড, তাই না? হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো আসছে, হঠাৎ স্ট্রোক নাই। হঠাৎ বিপদ ইনশাল্লাহ সে পড়বে না। যে ব্যক্তি সকালে 3বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বে। আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সী যারা আছেন ওনাদেরকে শেখাতে হয় না, আমাদেরকেই শেখাতে হয়, তাদেরকে শেখাতে হয় না, তারা এগুলো আগেই থেকে জানেন। আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা
সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস 3 বার করে পড়বে, সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এই হলো একটা বড় ফজিলত। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে বরং এখন থেকেই 3 বার করে সূরা ফালাক, নাস, ইখলাস প্রতিদিন পড়ার অভ্যাস করব ইনশাআল্লাহ। এটা একটা আমল। দ্বিতীয় একটা ফজিলত হচ্ছে ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন, অনেকগুলো সুন্নাহ আছে, বিছানা ঝেড়ে নিতে হবে, লাইটস অফ করা, প্রয়োজনে পারলে ওযু করবেন, আয়াতুল কুরসি পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, পারলে সূরা মুলক পড়বেন। যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস 3 বার করে পড়বেন। সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ইখলাস, আবার বিসমিল্লাহ বলে সূরাতুল ফালাক, আবার বিসমিল্লাহ বলে সূরাতুল নাস, একবার করে পড়লেন, পড়ে এভাবে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন এভাবে মাসেহ করবেন একবার, তারপরে আবার একবার, তারপরে আবার একবার, মোট 3 বার। 3 বার কেন, এটা আমি এখন এসে বুঝতে পারছি কেন 3 বার, স্টুডেন্ট লাইফে বুঝতে পারি নাই। আসলে কোরআন এবং সুন্নাহর এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি, আসলে কোনো কুলকিনরাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব। তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না। একটা হাদিস সেদিন আমরা জানলাম, সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে, মানে সবার সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান চলে আসে, ওর নাম হচ্ছে কারিন, ওর নাম হচ্ছে কারিন, যেটা কোরআনে আছে। সে এসে এই যে আমাদের গর্দান আছে, এই গর্দানের মধ্যে 3টা গিট দেয়, 3টা গিট দেয়, এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, আরামে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায়, যদি সে ওযু করে তাহলে আরও একটা গিট খুলে যায়, আর যদি সে জামায়াতে এসে সালাত আদায় করে তাহলে 3টা গিটই খুলে যায়। আর যদি এটা কাজ, এই 3টা কাজ আমরা না করি, সকাল 8টা 9টা 10টায় উঠি, তাহলে 3টা গিট নিয়েই সকাল করবে সে। তাহলে চিন্তা করেন তার সারা দিনটা কেমন যাবে। আর হয়তো এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে মাসেহ করেছেন, যাতে করে শয়তানের প্রভাবটা কম হয়। এটা একটা রিজন, এটা একটা ফজিলত। আর আমি যেই কথাগুলো বলছি, এই যে ফু দিয়ে মাসেহ করা, আবার গিটের কথা, আমাদের মডার্ন সো কল্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে, এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসররা শুনলে হাসবে। আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি ওয়ান আইট পিপলদেরকে ফলো করবেন। তবে হ্যাঁ, এটাও বলি, যদি আজকে বা আগামীকাল আমরা দেখি যে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে যে আমরা নতুন একটা তথ্য পাইছি, কি সেই তথ্য, মানুষ যখন ঘুমায় তখন এই হয়, এটা হয়, সেটা হয়, একজন সত্তা এসে গিট দেয়, হ্যাঁ, তারপরে আরেকটা কি জানি বললাম, এই যে যখন মানুষ ভালো কোনো কালাম পড়ে ফু দেয় তখন শরীর ভালো ফিল করে, একটা নাম দিয়ে দিল কঠিন একটা মেডিকেল সায়েন্সের কোনো নাম, তখন মানুষ ঠিকই বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু এখন এটা মানুষ অনেকেই বিশ্বাস করে না। এটাকে বলা হয় তাদের ইবাদত করা। মানে তারা যদি বলে যে অমুক গ্যালাক্সির দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহটা হীরা দিয়ে তৈরি, যেখানে সোনার গাছ আছে, হ্যাঁ, সেখানে অন্য গ্রহের কিছু প্রাণী আছে, সবাই এক বাক্যে বিশ্বাস করবে। আমি চ্যালেঞ্জ করলাম, এক বাক্যে বিশ্বাস করবে পরের দিন। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে অমুক জান্নাত রেডি রাখছে, যেটা হীরা দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, এখানে এটা আছে, সেটা আছে। এরা বলবে এটা তো অলিক গাল গল্প বলতেছে, এটা তো ব্যাকডেটেড কোরআন, আনসিভিলাইজড পিপলদের কাজ। তো এতে ধোকায় পড়বেন না, এটা দাজ্জাল, যেটা আপনাদেরকে ওয়ান আইড বানাচ্ছে, এক চোখা বানাচ্ছে। তাদের দৌড় এখন পর্যন্ত ওই পর্যন্ত যায়নি যেটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই নাজিল করেছেন। এই ইয়াকিনটা না থাকলে ঈমান শেক করবে। তারপর এই হলো আপনার ফজিলত, কয়েকটা বলো। আরেকটা ফজিলত হচ্ছে এই যে আমরা ফরজ সালাত পড়ি, প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস পড়তেন। এটা একটা, এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই, যদি সূরা ফালাক, নাস, ইখলাস আপনি শোয়ার সময় পড়েন, সকালে সন্ধ্যায় পড়েন, আর এই যে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন, আপনি অনেকগুলো বেনিফিট পাবেন। সেগুলো কি? 1 নাম্বার হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন। 2 নাম্বার হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না। 3 নাম্বার হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে, এটা সবচেয়ে বড়, কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে, এ আপনাকে পরকালে সুপারিশ করবে। তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন, বদ নজর থেকে বেঁচে থাকবেন।
এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি, প্রত্যেকটাই স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনাল হক, মানুষের বদ নজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে। ব্যবসা করতেছেন খুব সুন্দর, অনেকে আসতেছে, বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন, দেখলেন কলাপস করে গেল। চোখের বদনজর সত্য। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। এই কথাগুলো প্র্যাকটিস করবেন, এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে। এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। চোখ লাগাবার কী জিনিস? ওরা বলবে এটা ব্যাকডেটেড মানুষের কাজ, এটা কুসংস্কার, এটা হচ্ছে গোড়া মুসলিমদের কথা। তো রাস্তায় যে মেয়েরা ঘোরে এরা চোখ লাগা, এদের পিছনে চোখ লাগছে মানুষের। আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে। একবার একজন সাহাবী গোসল করছিলেন, আর একজন সাহাবী তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর, একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন। সাথে সাথে ওই সাহাবী ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, একদম সাথে সাথে। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও? তিনি বললেন আমি আবার কখন মারতে চাইলাম, আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর, সে তো সুন্দর, আমি তো প্রশংসা করলাম। তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বরকতের দোয়া করলা না? মাশাআল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক, এগুলো কেন বললা না? তখন ওই সাহাবীকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবীকে গোসল দেয়া হলো, তারপরে ইনি সুস্থ হলেন। তখন রাসূল বলেছেন ইন্নাল আইনাল হক, চোখের বদনজর সত্য। তো যাই হোক, এই হলো সূরা ফালাক নাসের কিছু ফজিলত, অনেক ফজিলত, এটা সব বলে শেষ করা যাবে না। এখন আমরা আসছি শুধুমাত্র এর শাব্দিক অর্থগুলো আপনাদেরকে একটু শেয়ার করে শেষ করবো ইনশাআল্লাহ। সূরা ফালাক আর নাস একসাথে আমি আগে অনুবাদ করে দিচ্ছি আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেছেন কুল, সবাই আমি জানি মুখস্থ আছে। কুল মানে হচ্ছে বলুন। আউযু, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি। যখন আপনি বলেন আউযু বিল্লাহ, এটা এক বচনে, আর যদি বলেন নাউযু বিল্লাহ, এটা বহু বচনে। ঠিক আছে, ভালো কথা। অ্যারাবিক গ্রামার শিখবেন টুকটাক, না হলে কী হবে জানেন? না হলে যেটা হয়, আমি একটা মসজিদে দেখেছি যে একজন ইমাম আছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক তাকে নেখায়াত দারাজ করুক, তিনি প্রতিদিন নিজের জন্য দোয়া করেন আর মুসল্লি আমিন আমিন বলে। তিনি প্রতিদিন নিজের জন্য দোয়া করেন, সব এক বচনে তার জন্যই দোয়া করেন। আল্লাহ, হে আল্লাহ আমাকে বার্ধক্য থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে রিজিকে বরকত দাও, আর সবাই আমিন আমিন বলে উঠে চলে যায়। তাহলে তাদের দোয়ার কি হইল? তো দোয়া বহু বচনে করতে হতো। যাই হোক, অ্যারাবিক গ্রামার একটু শিখবেন টুকটাক। কুল মানে বলুন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিল ফালাক, বিরব্বিল ফালাক, বিরব্বি মানে রবের কাছে বা রবের নিকটে, আর ফালাক মানে হচ্ছে সকাল বা প্রভাত বা উষা। এই আয়াতের সরল অর্থ হলো বলুন, হে নবী আপনি বলুন যে আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা প্রথম আয়াত। তারপরে হলো মিন শাররি মা খালাক। মিন মানে হতে, আর শার মানে হচ্ছে ক্ষতি। শারুন মানে ক্ষতি বা অনিষ্ট বা অকল্যাণ। মা খালাকা মানে যা কিছু তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর বা সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি। সমস্ত সৃষ্টি পড়ে গেল এখানে, এক কথায় সব শেষ। আর আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন, আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সবই তো তার সৃষ্টি। আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সব কিছুই তার সৃষ্টি। তো এই সমস্ত সৃষ্টির কোনো না কোনো অকল্যাণও আছে। এই অকল্যাণগুলো থেকে আমি হে আল্লাহ আপনার আশ্রয় প্রার্থনা করছি, সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি। তারপরে 3 নম্বর আয়াতে আসেন, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে, গাসিক মানে হচ্ছে রাত, গাসিক মানে রাত, এই যে রাত। ইযা ওয়াকাবা মানে যখন সেটা গভীর হয়, মানে গভীর রাতের অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তার মানে গভীর রাতের মধ্যে ক্ষতি আছে,
যেটা আমাদের আজকের 31st নাইটের কনসার্ট যারা করবে ওরা বুঝবে না। তো এই হলো 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত আসেন, তারপর কি ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এটা ডেঞ্জারাস আয়াত। ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে। এই যে নাফাসাত এই শব্দটার অর্থ হচ্ছে জাদু করিনি মহিলারা, যত মহিলারা জাদু করে। আর জাদুর সাথে মহিলার সম্পর্ক আমি বললাম শুরুতে, জাদুর সাথে ম্যাক্সিমাম সময় মহিলাদের সম্পর্ক থাকে। বেশিরভাগ মহিলারাই জাদু করে, সাধারণত জাদু চর্চা করে, প্র্যাকটিস করে। এইসব মহিলাদের জাদু থেকে বা জাদু করিনি মহিলাদের থেকে ফিল উকদ, উকদ মানে হলো যে গিট, আমি যে বললাম গিটের মধ্যে ফু দিয়ে রাসূলকে জাদু করেছিল, ওই গিটে ফু দেয়া জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে। আর একটা হচ্ছে শেষের আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়ামিন শাররি আগের মতো এবং ক্ষতি থেকে, হাসিদ মানে হচ্ছে হিংসুক, হাসিদ মানে হিংসুক, ইযা হাসাদা যখন সে হিংসা করে। তাহলে এর আয়াতের অর্থ হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাকের সরল অর্থ। আবার বলছি, ভালো করে শোনেন। হে নবী আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের কাছে, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে, স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, এবং জাদু করিনি নারীদের ক্ষতি থেকে যারা ওই যে গিটে ফুৎকার দেয়, আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাক। সূরা নাসে আসেন, আল্লাহ বলছেন কুল বলুন আগের মতো, আউযু বিরব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিন নাস, নাস মানে মানুষ, রব মানে রব, মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররি মানে যে ক্ষতি থেকে, ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা দেয়া, ওয়াসওয়াসা দেয়া, ওয়াসওয়াসা যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে আসে। খান্নাস মানে হলো আত্মগোপনকারী, যে আমাদের এই টাইম ফ্রেমের আড়ালে থাকে, দেখা যায় না, যাকে দেখা যায় না সে নিজেকে হাইড করতে পারে। এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ব্যক্তি মানে যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, সুদূর মানে যে সদর বা বুক, মানুষের হৃদয়ে, যে ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্য থেকে এবং মানব জাতির মধ্য থেকে। এই হলো সূরা ফালাক আর নাসের সরল অনুবাদ। এবার আপনাদের আমি একটা সামারি করে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করলে দেখবেন এই দুটো সূরাকে একসাথে চিন্তা করতে হবে। এটা একটা প্যারালাল সূরা, আলাদা করে না, একসাথে চিন্তা করলে দেখবেন যে এই দুটো সূরায় আমরা বেশ কয়েকটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। 1 নাম্বার আমরা আশ্রয় চাচ্ছিলাম আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে, তাই না? এটা কমন, একদম সমস্ত সৃষ্টিতে যত ক্ষতি সব ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছিলাম। 2 নাম্বার স্পেশালি এই ক্ষতিগুলোর মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে, গভীর রাতের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম হিংসা এবং হিংসুকের অনিষ্ট থেকে। 4টা স্পেশাল। আর সূরা নাসে গিয়ে আরও আছে, সূরা নাসে একটা এক্সট্রা, সেটা হলো যে খন্নাস হৃদয়ে ওয়াসওয়াসা দেয় তার ক্ষতি থেকে। এই 5টা স্পেশাল জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি এই 2টা সূরায়। কিন্তু কেন? কারণটা বলার আগে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ক্ষতিগুলা, এগুলো থেকে আপনি সূরা ফালাক আর নাসের মাধ্যমে আশ্রয় পাবেন। তখন আশ্রয় পাবেন যখন আপনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের ইলাহ হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের মালিক হিসেবে গ্রহণ করছেন। আল্লাহ পাক একটার পর একটা বলছেন, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। যে ব্যক্তির মনে সন্দেহ আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য, সে এই 2টা সূরা দিয়ে কোনো উপকার পাবে না। যে ব্যক্তির মধ্যে ডাউট আছে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যরাও বিধান দিতে পারে, হ্যাঁ, আল্লাহর বিধানের চেয়ে এদের বিধান ভালো,
এরকম ডাউট যাদের হৃদয়ের ভিতরে আছে এইসব সূরা তাদের কোনো কাজে আসবে না। এগুলো আগে তাওহীদ আগে প্রতিষ্ঠা করা, যে আল্লাহ রব, তিনি মালিক, আল্লাহই রব প্রতিপালক, তিনি আবার মালিক, যার হুকুম চলে, অন্য কার হুকুম চলে না। তিনি হচ্ছেন ইলাহ, যিনি উপাসনার যোগ্য, অন্য কেউ উপাসনার যোগ্য নয়। এগুলোর তাওহীদ যার স্ট্রং ভিতরে, তারপরে আপনি এই 5টা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছেন। ঠিক আছে, এই হলো সূরা ফালাকের সরল অর্থ। একটা প্রশ্ন শেষ করে দেই, সেটা হলো যে এই 5টা বিষয় স্পেশালি কেন? কারণ জগতে অনেক ক্ষতি আছে। আল্লাহ আগেই বললেন যে তার সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষতি স্পেশাল, যেগুলো আমাদের সাধ্যের বাইরে। আপনার সামনে যদি শত্রু থাকে আপনি দেখতে পারবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো অদৃশ্য, আপনি দেখতে পারবেন না। সেই দেখার মতো চোখে আমাদের ক্ষমতা দেয়া হয়নি। আল্লাহ রসুল বলেছেন কুকুরেরা শয়তানকে দেখতে পারে, কুকুর শয়তানকে দেখতে পারে। আজানের সময় কুকুর চিল্লায় বেশি, আজানের সময় শয়তান পালায়। হাদিস আসছে আজানের সময় শয়তান পালায়, কুকুর শোনে বেশি আমাদের চাইতে। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে, যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না। তো এই জন্যে এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলা সব ক্ষতির চাইতেও স্পেশালি বলেছেন হিংসা, হিংসুক, স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট, রাতের গভীরতা, স্পেশালি বলেছেন জাদুকরিনী নারীরা, আর হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান খান্নাস। এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই। আর যেটা আমরা দেখতে পারি না সেই শত্রুর সাথে আমি কিভাবে লড়তে পারি? এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কে আমার হয়ে লড়বে? যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে, যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে। এই জন্যই এই দুটো সূরাকে বলা হয় মুআউইজাতাইন, বা আশ্রয় প্রার্থনার 2টা স্পেশাল সূরা। আর যেদিন থেকে এই সূরা নাজিল হয়েছে সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সব দোয়াই ছেড়ে দিয়েছিলেন। আগে তিনি আশ্রয় চাওয়ার জন্য অনেকগুলো দোয়া পড়তেন, সব দোয়া ছেড়ে দিয়ে তিনি সূরা ফালাক আর নাসের প্রতি আমল করা শুরু করলেন। এবং এই সূরা দুটার মধ্যে সব কিছুই চলে আসছে। আপনারা চিন্তা করেন, আজকে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর ডিটেলস ব্রিফে গেলাম না, শুধু কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করছি। সেটা হলো যে রাতের বেলা ক্ষতি আছে। একটু ভালো করে শোনেন, আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাতের বেলা কিছু ক্ষতি আছে। আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না। রাসূল বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে, কারণ সন্ধ্যায় সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না, এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না। বেশিরভাগ জিনই দুষ্ট প্রকৃতির। তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই। একটা বার যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে সলভ করা অনেক ডিফিকাল্ট আছে। আমি বারবার বলছি, তো সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায়। আর এখানে এই সূরা রাতের কথা আসছে। গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন। তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না। তাই গভীর রাতে আমরা যদি বাইরে যেন না যাই আর কি। আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তো, আর রাত এখন দিনের জায়গায়, দিন রাতের জায়গায়, এই জন্য এগুলো আমরা কেয়ার করি না। কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে। তারপরে আরও ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সবসময় ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক মানে আমি তাবিজ ঝুলানো বুঝাইনি, আমি বুঝিয়েছি যে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা এগুলো পড়ে পড়ে ফু দিবেন। আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন, অডিও টেপ রেকর্ডিং বাসায় ছেড়ে দিবেন, ওখান থেকে দেখবেন শয়তান ইনশাল্লাহ চলে যাবে। আপনি যদি কোরআন পড়তেও না জানেন, আমার রিকোয়েস্ট হচ্ছে, কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে, কোরআন শুনবেন। কোরআন এমন একটা কিতাব, শুনতে শুনতে ওই বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে। একসময় আপনি ইনশাল্লাহ পড়তেও বসবেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন ইনশাআল্লাহ। আরও কিছু আমি টিপস দিতে যাচ্ছিলাম, সেটা হলো জাদু। এটা থেকে সেফ থাকার জন্য সকাল এবং সন্ধ্যায় অনেক আমল আছে। ফজরের পরে, মাগরিবের পরে আমলগুলো ছাড়বেন না। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমার চাচার বয়সী যারা আছেন সবাইকে বলছি যে এই আমলগুলো কখনো ছাড়বেন না। যদি ছেড়ে দেন, আমি নিজের জীবন থেকে বলছি, যদি একটা দিনও আপনি আমলে গাফেলতি করেন, সেই দিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই দিনই হতে পারে। সো সকালে সন্ধ্যায় যে জিকির আজগারগুলো আছে সেগুলো দিকে একটু বেশি শক্তিশালী হতে হবে। যেমন কমন কিছু আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, সূরা হাশরের শেষ 3 আয়াত আছে না, তারপরে ওই যে তাসবিহ তাহলিল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া যদি হিসাব করেন 50টা পার হয়ে যাবে। আমি কিছু দোয়ার বইয়ের নামও সাজেস্ট করছি,
যেমন আইনে রসুল একটা দোয়ার বই আছে, অথবা হিসনুল মুসলিম সবচেয়ে বেস্ট একটা দোয়ার বই, হিসনুল মুসলিম কিনতে পারেন। হানাফি মাযহাবের একটা অনেক ভালো বই আছে, সেটা হলো হিসনে হাসিন, সেই বইটা আমার বাসাতেও আছে, ওইটাও ফলো করতে পারেন। তারপরে রুকিয়া একটা বই আছে, সেটাও ফলো করতে পারেন। তারপরে সহি দোয়া ঝাড়ফুক একটা বই আসছে মদিনা থেকে, সেটাও ফলো করতে পারেন। অনেক বই আছে, এই বইগুলো কালেক্ট করবেন এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, তাহলে ওই জাদু এবং চোখ লাগা, বদনজর, জিনগ্রস্ততা এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা সেফ থাকবেন। আর একটা ক্ষতি বলছিলাম যে মহিলা খুব সাবধান, জাদুকরী মহিলা, কবিরা, এদের থেকে খুব সাবধান। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায়, গিয়ে খালি বলে যে দেখেন তো আমার ভবিষ্যৎটা, এগুলো হচ্ছে না আমাদের দেশে, টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে থাকে না? আপনাদের মনে হয় এই মসজিদের সামনেও বসেছিল একদিন। তো রাসূল বলছেন, যদি সে যায় খালি জিজ্ঞাসা করে যে দেখেন তো আমার ভাগ্যে কি আছে, সে বিশ্বাস করে না, খালি জিজ্ঞাসা করেছে, তার 40 দিনের সালাত বাতিল, বলার সাথে সাথেই। আর যদি গণক যা বলেছে ওইটা যদি সে বিশ্বাস করে, ইয়াকিন করে নেয় যে হ্যাঁ আমার ভালো হবে, চাকরি বাকরি শুনতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাম এই যে কোরআন অস্বীকারীদের খাতায় লিখে দেওয়া হবে। তার এই হাদিসগুলো আমাদের বেশি চর্চার দরকার ছিল। দুর্ভাগ্যজনক এগুলো আমরা জানিও কম, আমলও কম, এই জন্য আমাদের দেশে দেখবেন এগুলোর প্রচলনটা অনেক বেশি। তো এগুলো থেকে সাবধান। আরেকটা বিষয়ে শেষ করছি, সেটা হলো যে হিংসা আর হিংসুক, এটা খুব মারাত্মক। রাসূল বলছেন, যে হিংসা করে, মানে আপনি জাস্ট হিংসা করছেন, তাহলে আপনার আমল নামার যে নেকিগুলো আছে এগুলো পুড়ে যাবে, নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। সো আমরা হিংসা থেকে দূরে থাকব। হিংসা আর ঈর্ষা কিন্তু এক জিনিস নয়। হিংসা হচ্ছে যে তোকে আল্লাহ যা দিয়েছে সেটা ধ্বংস হয়ে যাক, খারাপ নেগেটিভ জিনিস চিন্তা করা। আর ঈর্ষা হচ্ছে যে আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে দান করতে পারতাম, আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারতাম বা ভালো কিছু বলতে পারতাম, আমি কোরআনে জ্ঞান পাইতাম, এগুলো ঈর্ষা জায়েজ। আল্লাহ রাসূল বলছেন, দুইজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা জায়েজ। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে দিন রাত আল্লাহর পথে খরচ করে, এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা জায়েজ, যে আল্লাহ আমাকে দিলে আমিও ইনশাল্লাহ করতাম। আরেক ব্যক্তিকে দেখে জায়েজ, সে ব্যক্তির কাছে জ্ঞান আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং সেই জ্ঞান দিয়ে সে মানুষকে ভালো কিছু শেখায়, এটা তার জন্য ঈর্ষা করা জায়েজ। আর হিংসা অন্য জিনিস, নেগেটিভ থট, সেটা হচ্ছে মানুষকে তোরটা ধ্বংস হয়ে যাক, এটা ঈর্ষা, হিংসা। আরেকটা হলো হিংসুক, এটা থেকে খুব সাবধান। আপনি হয়তো ঈর্ষা করছেন না, কিন্তু ঈর্ষার শিকার হতে পারেন। আপনি হিংসা করছেন না, কিন্তু হিংসার শিকার হতে পারেন। আর বিশ্বাস করেন আমার কথা, এটা ইসলাম বিরোধীদের মধ্যেও যেমন আছে, ইসলামপন্থীদের মধ্যেও তেমন আছে। হিংসার ছড়াছড়ি, ভিতর থেকে সবাইকে নিজের ভাই বলে বিশ্বাসই করতে পারতেছে না কেউ। হিংসা আছে, এটা আপনি তো দেখতে পাচ্ছেন না। তো এটা থেকে প্রোটেকশন কি করবেন, কি পদ্ধতিতে আপনি এটা থেকে প্রোটেকশন করবেন? যাদের নাই তো আলহামদুলিল্লাহ, তাদের তো কলবুন সালিম, তার হৃদয় তো অনেক প্রশান্ত। যেমন একজন সাহাবী সম্পর্কে রাসূল বলেছেন, ওই সাহাবী জান্নাতে যাবে, তাকে ইনভেস্টিগেট করে দেখা গেল সে তেমন কোনো আমলই করে না, খালি ফরজ ওয়াজিবের উপর আমল করে। তিনি তাকে ডাকলেন যে তুমি কি এমন আমল করো? আরেকজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এমন আমল করো? রাসূল বলেছেন, তুমি জান্নাতে যাবে। তিনি বলেছেন যে আমি আসলে ভাই এত তো আমল করি না, যা ফরজ ওয়াজিব আপনারা করেন সেটাই করি। আমি রাত্রে যখন ঘুমাই সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। তো চাচা যদি এটা এরকম হতে পারেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন, সহজ করুন। কিন্তু যদি কেউ আপনার উপরে হিংসা করে, আপনি কি করবেন? আপনি তো বুঝতে পারবেন না। প্রোটেকশন হচ্ছে এই সূরা ফালাক। আপনি দিনরাত সূরা ফালাক পড়েন, হিংসুকের হিংসা থেকে ইনশাল্লাহ বেঁচে থাকবেন। আর লাস্ট যেটা, সেটা হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা যেটা কুমন্ত্রণা, এটা একটা রোগ। ডক্টররা অনেক নাম দিয়েছে। কোরআন বলেছে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, হৃদয়ের মাঝে ওয়াসওয়াসা দেয়। দেখবেন যখনই নামাজে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না, ঠিক আছে, সারা জীবনে মনে ছিল না। তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সূরা নাস। সূরা নাস, আমি একটা ছেলের কথা জানি, ইয়াং ছেলে, ওদের বয়সী হবে, কি জানি একটা ওয়াসওয়াসা ওর মাথায় ঢুকে গেছে যে ওর ওযু হয় না। ও সারাদিন ওযুই করতে থাকে, নামাজ ছুটে যাচ্ছে। ওর মাথায় ওযু করতেছে, মনে হচ্ছে যে এই জায়গায় মনে হয় শুকনা আছে, এটা মনে হয়নি, আবার ওযু করে। আবার কিছু মানুষ আছে টয়লেট করে আসে, এই ওয়াসওয়াসা মাথায় ঢুকছে যে টয়লেট মনে হয় একটু 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব মনে বের হইলো, আবার সে দৌড়াচ্ছে পেশাবখানায়, আবার ওখানে একটু হাঁটাহাঁটি করতেছে। মানে ওর মাথায় ঢুকে গেছে যে কিছু না কিছু বের হচ্ছে। এগুলো শয়তানি ওয়াসওয়াসা।
ওয়াসওয়াসা, আপনি ব্যাপারগুলোকে নর্মালি নিতে হবে, কিন্তু নর্মালি নিতে পারবেন তখনই যখন সূরা ফালাক নাসের উপর আমল করবেন। ঠিক আছে, এগুলো ওয়াসওয়াসা। আরও ওয়াসওয়াসা আছে, যেমন আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক চিন্তা আসে, এগুলো কমন, এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না। রাসূলের কাছে সাহাবীরা বলেছিলেন যে আমাদের মাঝে এমন অনেক চিন্তা আসে যেগুলো প্রকাশ হওয়াটা আমরা কষ্টকর মনে করি। রাসূল বলেছেন এটা হচ্ছে ঈমানের লক্ষণ, এটা ঈমানের লক্ষণ। যখন এরকম কোনো ওয়াসওয়াসা আসবে আপনি বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই হলো সূরা ফালাক নাসের সংক্ষিপ্ত আজকের আলোচনা। অনেক আলোচনা করার ছিল, যেহেতু আপনাদের ধৈর্যচ্যুতি হবে, শেষ একটা হাদিস বলে আমি শেষ করছি। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই হাদিসটা যদি মনে রাখি আমাদের যথেষ্ট। তিনি বলেছেন এই কোরআন, অর্থাৎ এই কোরআন কিয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে বিচার দিবে বা সাক্ষী দিবে, হয় পক্ষে না হলে বিপক্ষে। তাহলে এখন আমরা ঠান্ডা মাথায় ভাবি যে কি করলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে আর কি করলে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর বিশ্বাস করেন, কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার নাজাতের কোনো পথ নাই। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক বহু সম্প্রদায়কে এই বইয়ের দ্বারাই উন্নত করেন, মর্যাদামণ্ডিত করেন। ওয়া ইয়াদাউ বিল আখরিন, আর অসংখ্য সম্প্রদায়কে আল্লাহ পাক এই বই না মানার কারণেই অপদস্থ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের কাছে ফিরে আসার তৌফিক দান করুন, আমাদেরকে এই ধারাবাহিকভাবে কোরআন শেখার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদের হায়াতের রিজিকে বারাকা দান করুন, আমাদেরকে দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। আমাদের বাচ্চা এবং নেক্সট প্রজন্মদেরকে আমরা যেন কোরআনের আলোয় আলোকিত করতে পারি এবং ওদেরকে শেখাতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদের হালাল রুজিকের পথ করে দিন। সূরা ফালাক এবং নাসের উপর আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সবাই একটু দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনাদের